এই ভিডিওতে আমরা মূলত দেখতে যাচ্ছি আপনারা কিভাবে এরকম একটা সুন্দর কাস্টম মেনু আপনারা তৈরি করবেন এবং আপনার ইচ্ছা করলে সাব মেনু তৈরি করতে পারেন। সো এই বিষয়গুলো আমরা মূলত এই ভিডিওতে দেখতে যাচ্ছি। সো চিপচিপে যদি আপনাকে এখন কোনো মেনু অ্যাড করতে হয় এরকম, তাহলে আপনাকে মূলত কয়েক ক্যাটাগরি ক্রিয়েট করে ক্যাটাগরিগুলোকে আপনি মেনু হিসেবে কল করতে পারবেন। সো আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই। আপনারা যদি যে কোনো প্রোডাক্টের যদি আপনি যদি পেজে যান, তাহলে দেখেন এখানে আপনাকে ক্যাটাগরি ট্যাগ সিলেক্ট করার অপশন আছে। সো এখান থেকে আপনি মূলত ক্যাটাগরিগুলো সিলেক্ট করে আমরা একটু ক্যাটাগরিটা একটু দেখে নিই। দেখুন আপনি যখন চিপ থেকে যখন ডোমিনে আসবেন, ডোমিন থেকে গিয়ে আপনি ডিটেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে মূলত ডোমেইন সেটিং এর একটা পেজ দেখাবে, সেটাতে আপনার ওয়েবসাইট নেম এবং ডোমেইনগুলো আপনাকে ওকে। এখানে মূলত আপনি বিভিন্ন কাস্টম ট্যাগ আপনি ক্রিয়েট করার বিভিন্ন অপশন থাকবে। সো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো সাপোজ লিপস্টিক। ঠিক এই ওয়েতে আমরা মূলত এখানে কোনো ধরনের ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারবো। আমি অলরেডি অনেকগুলো ট্যাগ এখানে ক্রিয়েট করে রাখছি। সো এগুলাকে কিন্তু আমি ইচ্ছা করলে এখানে কাস্টম নেভিগেশনের মধ্যে আমরা কল করতে পারবো। সো আমি দেখুন হোম, ফ্যাশন, ক্লোথিং, ব্রাশ, এগুলো বিভিন্ন আমরা মূলত ট্যাগ আমি ক্রিয়েট করে রাখছি। সো এই ট্যাগগুলোকে কি করতে হবে আপনাকে মেনু হিসেবে ক্লিক করতে হলে, যেমন দেখুন আমি যদি ইয়েতে যাই, যে বেস্ট সেলিং এ যদি আমি যাই, তাহলে দেখুন এখানে কিছু প্রোডাক্ট এখানে শো করতেছে। অথবা আমি যদি যাই মেকআপে, সাপোজ মেকআপে যদি আমি যাই, তাহলে দেখুন যে এখানে কিছু প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাকচুয়ালি এখানে শো করবে। কোন প্রোডাক্টগুলো যেগুলাকে আমি মেকআপ হিসেবে আমি ট্যাগ হিসেবে আমি মূলত সিলেক্ট করে দিয়েছি, সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পর এটা আসলে কোন ধরনের এখানে ট্যাগ এন্ড ক্যাটাগরি ট্যাগ আছে, এই ক্যাটাগরিটাকে আপনি যেটাকে আপনি ইয়ে করে দিবেন। সাপোজ আমি হোমে এটাকে ইয়ে করে দিলাম। সো এটা কিন্তু হোম ট্যাগের মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে। আপনাকে এটাকে অবশ্যই সেভ করে নিতে হবে। হোম ট্যাগের মধ্যে এটা পেয়ে যাবে। এখন যদি এই হোমটাতে যদি আমি যাই, তাহলে দেখুন আমার এই পুরোটাই কিন্তু এই হোম পেজে শো করবে। সো আপনি যদি হোম নামের যদি কোনো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করেন, তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে অলওয়েজ অবশ্যই সবগুলো প্রোডাক্টকে আপনি হোম ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে দিবেন। এটা এখনো পাচ্ছে না, এখানে সেভ হয় নাই। ওকে। সো এটাই হলো মূলত হলো প্রসেসটা। সো আমরা যেটা এটা যদি করি এখানে, আমি এই বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি প্রোডাক্ট পেজগুলোতে গিয়ে আমি মূলত ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমার এই ক্যাটাগরি পেজগুলোতে আমি যদি যাই, তখন কিন্তু আমাকে এই প্রোডাক্টগুলো আমাকে শো করবে। যেমন আমরা মেকআপে গেলে এখানে মেকআপের যে প্রোডাক্টগুলো আমরা ক্যাটাগরিতে অ্যাড করেছিলাম, সেগুলো এখানে শো করতেছে। সো আমরা এখন নেভিগেশনে গেলে আমি এখানে মূলত নেভিগেশনটা ক্রিয়েট করে রাখছি। আপনাকে জাস্ট এরকম দেখাবে, আপনাকে অ্যাড মেইন নেভিগেশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মূলত এরকম ভাবে আপনি ইয়ে করতে পারবেন। লিপস্টিক, সাপোজ এই যে লিপস্টিক। এখন আপনি যদি চান যে আপনি সাব ক্যাটাগরি আপনি সেকেন্ডারি নেভিগেশন, অর্থাৎ এই যে এইটা যদি আপনি করতে চান, হ্যাঁ, যে এটা থেকে স্ক্রল করলে আরেকটা ইয়ে আসবে, তাহলে আপনি এখানের মধ্যে সেকেন্ডারি নেভিগেশন আরেকটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো এটাই হলো আসলে নেভিগেশন কল করার ওয়ে বা উপায়। আসলে এই চিপচিপের মধ্যে এখন পর্যন্ত বেস্ট ওয়ে হলো আপনি ক্যাটাগরি হিসেবে বিভিন্ন প্রোডাক্টকে আপনি এরকম ভাবে লিস্টিং করবেন, তারপর হলো আপনি এখান থেকে মূলত এটাকে সিলেক্ট করে দিবেন। সো আমরা আরেকটু সেটিং দেখে নিই। আপনি এখানে সোশ্যাল মিডিয়া যে এগুলো আছে, এখানে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, ডোমেইন ভেরিফিকেশন নিয়ে আমরা কথা বলবো এবং এসইও বিভিন্ন কাস্টম ফিল্ড আপনি এখানে মধ্যে বিভিন্ন টাইটেল ট্যাগ দিয়ে দেখবেন যে এগুলো আপনার এই পেজের মধ্যে শো করবে। হোম পেজের মধ্যে আপনার এগুলো শো করবে। সো সেই ক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দেখতে পারেন, বাট আমি দিলাম না, আমার দরকার পড়তেছে না। এবং আপনার ব্যানারের মধ্যে আপনার ব্যানারটা আপনারা ইয়ে করে দিবেন। হোম ক্যাটাগরিজ, রিকমেন্ডেশন, প্রোডাক্ট, এগুলো আপনারা আপনাদের মধ্যে ইয়ে করে দিবেন। সো পরবর্তী ভিডিওতে আমরা মূলত হলো স্টোর ফ্রন্ট নিয়ে আমরা কথা বলবো। সো আপনারা ভালো থাকবেন সবাই।